بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فاستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال سبحانه إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. رواه الإمام مالك في موطأ والحاكم في مستدركه. সম্মানিত আজকের এই মহতী জলসার সভাপতি সুযোগ্য পরিচালক এবং অত্র এলাকার শ্রেষ্ঠ সম্প্রদায় আলেম এবং ইমামগণ এবং আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক খুতবা মাসনুনার মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে
এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদের ঘোষণা দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, সংক্ষিপ্ত দরুদ পাঠ করে আমি আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের দিকে আগাচ্ছি। তার পূর্বে এই যে লিফলেটের মধ্যে আমি বিসমিল্লাহির রহমানির রহিমের পরে একটা যে লাইন দেখছি বড় করে, খায়ের হাট যুব সমাজের উদ্যোগে, আলহামদুলিল্লাহ, কত চমৎকার একটা শব্দ, একটা বাক্য। এটা সচরাচর দেখা যায় না। ইসলামের সাথে জড়িয়ে যুবকদেরকে খুব কমই পাওয়া যায় বর্তমান পরিবেশে। আলহামদুলিল্লাহ, এই সোনার যুবকরা আপনাদের এলাকায় এরকম একটা ইসলামী মাহফিলের আয়োজন করেছে। এটা বাংলাদেশে একটা বিরল অনুষ্ঠান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুন এই যুবকদের মাঝে। আল্লাহুম্মা বারিক লাহুম ফি হায়াতিহিম ওয়া ফি রিজকিহিম ওয়া ফি ইলমিহিম ওয়া ফি আমালিহিম। আল্লাহুম্মা তাকাব্বালহুম লিজান্নাতিকান নাঈম ওয়াবঈদহুম কুল্লাল বু'দ আনিল জাহিম ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা আমিন। যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছে, সত্যি মুখ চাওয়ার আগে, জিহ্বা চাওয়ার আগে অন্তর থেকে তাদের জন্য যেন দোয়া বের হয়ে আসছে। আল্লাহ, তুমি এই যুবকদেরকে আমরণ ইসলামের জন্য, ইসলামের খেদমতের জন্য আল্লাহ কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। এই যুবকদের চেহারাগুলোকে আল্লাহ তুমি জাহান্নামের জন্য হারাম করে দাও। আল্লাহুম্মা আমিন। এই যুবকদের জন্য আল্লাহ তুমি জান্নাত ওয়াজিব করে দাও। আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইদের সুন্দর এই উদ্যোগে, সুন্দর এই আয়োজনের সুযোগ লাভ করে আমরা যারা এখানে সমবেত হয়েছি, এই প্যান্ডেলের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে দোয়া করি, আল্লাহ তুমি এই চেহারাগুলোকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনারা এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে যে বসে আছেন, এই বসে থাকার একটা আমি কারণ আপনাদেরকে জিজ্ঞেস করব। প্রথমত আমি জিজ্ঞেস করব, যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, তারা সকলে এই মাহফিলে, এই প্যান্ডেলের নিচে আসবেন, এটা আমার 1 নম্বর অনুরোধ। কি বললাম? যেই যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহর ওয়াস্তে আমি বলছি, তারা যেন একজনও এই প্যান্ডেলের বাইরে না থাকে, সবাই যেন এখানে উপস্থিত হয়। তার কারণ আমি বিশ্বাস করি, আমি এই বিষয়ে ঈমান রাখি যে এই মাহফিল থেকে 1 নম্বরে যারা উপকৃত হওয়ার অধিকার রাখে তারা এই যুবক ভাইরা। আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ। যেই সমাজের এভাবে ইসলামী দায়িত্ব গ্রহণ করে যুবকরা, আলহামদুলিল্লাহ, সেই সমাজের একটা ইসলামী ভবিষ্যৎ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বন্ধুগণ, আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ধৈর্য সহকারে কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। তার আগে আমি আপনাদের কাছে, যারা আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলের কাছে আমি একটা প্রশ্ন রাখব। প্রশ্নটা হলো এই যে, কেন এই মাহফিলের আয়োজন করা হয়েছে?
সকলের কাছে একটা প্রশ্ন আমার, আমি কিন্তু আসার পর থেকে, আপনারা কেউ যদি থাকেন তো সাক্ষী দিবেন, আসার পর থেকেই আমি যখনই কোনো যুবক ভাইকে পেয়েছি, পরিচয় পেয়েছি যে উনি এই মাহফিলের আয়োজনের সাথে সংশ্লিষ্ট, তখনই তাকে প্রথম প্রশ্ন যেটা করেছি সেটা কি, সেটা কেন এই মাহফিলের আপনারা আয়োজন করেছেন? আছেন কি কেউ? জিজ্ঞেস করেছিলাম, আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে সাক্ষী। এটা অত্যন্ত জরুরি, কারণ উদ্দেশ্যবিহীন কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নিয়ত ছাড়া, উদ্দেশ্য ছাড়া কোনো আমল আল্লাহর কাছে, এটা একটা সৎ আমল না? এই মাহফিল করাটা সৎ আমল না? এখানে কি গুনার কোনো আয়োজন করা হয়েছে? এখানে কোনো অপরাধ চর্চা, অশ্লীলতা চর্চা, কোন ধরনের অন্যায় চর্চার কি এটা আয়োজন? শুধুমাত্র নেকি চর্চা, ঈমান চর্চা এবং আমল চর্চা, আমল শুধরানো, ঈমান শুধরানোর জন্য এই মাহফিলের আয়োজন। অবশ্যই এখানে একটা উদ্দেশ্য থাকতে হবে। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমাদের সমাজে কি মাহফিল কম হচ্ছে? হ্যাঁ, এখন যে পরিমাণ মাহফিল হচ্ছে তা আগের চেয়ে বেশি না? আগের চেয়ে বেশি। আমাদের সমাজের দুরবস্থা আগের চেয়ে কমেছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। কারণ কি? কারণ হলো এই, কারণ ছাড়াই মাহফিল হয়, উদ্দেশ্য ছাড়াই মাহফিল হয়। উদ্দেশ্য ছাড়া মাহফিল যদি করা হয়, বন্ধুগণ, শ্রোতাদেরও উদ্দেশ্য থাকতে হবে, বক্তাদেরও উদ্দেশ্য থাকতে হবে। যদি বক্তার উদ্দেশ্য না থাকে এবং শ্রোতার একটা উদ্দেশ্য না থাকে, তাহলে এই মাহফিল হলো আবাস, ওয়াল আবসু হারাম। এই মাহফিল দেওয়া হলো অনর্থক, এবং অনর্থক কাজ করা ইসলামে হারাম। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল আবসু হারামুন, অনর্থক কাজ করা হলো হারাম। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদেরকে উদ্দেশ্য রাখতে হবে। তো বলেন তো, প্রথমে যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য কি? উনি দু একজন ভাইকে আমি জিজ্ঞেস করেছি, ওরা স্পষ্ট করে বলতে পারে নাই। যতদিন অস্পষ্ট থাকবে কারণ, উদ্দেশ্য, ততদিন তারাও উপকৃত হতে পারবে না, এবং যাদেরকে আনা হয়েছে দাওয়াত দিয়ে তারাও উপকৃত হতে পারবে না। আমি এই প্রশ্নটা কয়েকবার করেছি, আসার পর থেকে এই প্রশ্নই আমার। তার কারণ, এটা যদি ক্লিয়ার না হয়ে যায় যে এই মাহফিল কেন দেওয়া হয়েছে, এটা যদি আয়োজক যারা, উদ্যোক্তা যারা, তাদের কাছে স্পষ্ট না থাকে, শ্রোতাদের কাছে স্পষ্ট না থাকে, তাহলে অবশ্যই এই মাহফিল বিফলে চলে যাবে। বন্ধুগণ, তাহলে আমি একটু সহযোগিতা করি। এই মাহফিলগুলোর উদ্দেশ্য হতে হবে কি? জান্নাত পাওয়ার, জান্নাত পাওয়ার যাবতীয় উপায়, উপকরণ এবং পাথেয় সংগ্রহ। আমাদের আর কি বলেন তো? এটা কিন্তু আমাদের অন্তরের কথা, মুখ না বললে অন্তরের কথা কিন্তু এটাই। আপনারা কেন এসেছেন এখন সব মুখ দিয়ে বের হবে। আমরা জান্নাতের ব্যবস্থা গ্রহণ করার জন্য এসেছি, জান্নাতের পথ খুঁজে পাওয়ার জন্য, জান্নাতের উপায় উপকরণ গ্রহণ করার জন্য আমরা এসেছি। এটা কিন্তু মনের কথা, মুখ দিয়ে না বের হলো মনের কথা কিন্তু এটাই। আপনারা এই কথার সাথে একমত না? এই মাহফিলে যতক্ষণ থেকে বসে আছেন, যতগুলো মিনিট কেটেছে, যতগুলো ঘন্টা কেটেছে, যতগুলো সেকেন্ড কেটেছে, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিটা ঘন্টা আপনাদের মনের কথাটা হলো এই যে আমরা জান্নাত পাওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু মুখ দিয়ে হয়তো বলতে পারছি না। আসলেও কিন্তু এটাই হইতে হবে। আসলে এই মাহফিলের উদ্দেশ্য একটাই হইতে হবে, যারা
উদ্যোক্তা যারা আয়োজন করেছেন তাদেরও এই উদ্দেশ্য হইতে হবে। বন্ধুগণ, তাহলে এবার ক্লিয়ার হয়ে গেল যে আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতের পাথেয় সংগ্রহ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এবার শুনেন তাহলে জান্নাত কাদের জন্য? সহিহ মুসলিম শরীফে হাদিস, সহিহ মুসলিম এটা হাদিসের গ্রন্থ। হাদিসের গ্রন্থ মানে আমাদের নবী, তার নাম কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জান্নাতি কাফেলার জান্নাতীদের সরদার। তিনি জান্নাত খুলবেন পরকালে। জান্নাত কে খুলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে পরকালে জান্নাত উদ্বোধন হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা সেই নবী, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা গৌরবময় উম্মত। আল্লাহু আকবার। বন্ধুগণ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনাহ, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমাহ। মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ কি করছেন? নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত, পছন্দনীয়, গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত, পছন্দনীয় দিন একমাত্র ইসলাম। এই ইসলাম যারা পালন করে তাদেরকে কি বলা হয়? মুসলিম। আর আল্লাহর রাসূল কি বলছেন? মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কার কথা এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিশাল আলখেল্লাধারী, বিরাট টুপি পরা লোক, অনেক বড় ডিগ্রিধারী, অনেক বড় পদের অধিকারী, অনেক উঁচু পদের অধিকারী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরকম পর্যায়ের লোক যদি বলে আপনার কাছে যে কোনো ধর্মের লোক জান্নাতে যাবে, তাহলে কথাটা ঠিক না বেঠিক? যে কোনো ধর্মাবলম্বী লোক জান্নাতে যাবে, কথাটা বেঠিক। হিন্দু ধর্মাবলম্বী জান্নাতে যাবে, কথাটা ঠিক না বেঠিক? কথাটা যদি ঠিক হয় তাহলে আল্লাহর কোরআন কি হয়ে যায়? বেঠিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি হয়ে যায়? বেঠিক হয়ে যায়। বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, সহিহ মুসলিম শরীফের হাদিস এটাও, জাআ আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক দেহাতি ব্যক্তি, একজন বেদুইন ব্যক্তি, পল্লীবাসী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যেই আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আমাদের যে উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরও একই উদ্দেশ্য ছিল। কি বলছে? আমল করবে জান্নাতের। জান্নাতের আমল কি? আল্লাহু আকবার। আমাদের জন্য কত সহজ হয়ে গেল। আপনাদের তো এই প্রশ্নটা করা উচিত ছিল, তাই না? সহজ হয়ে গেল। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীরাও জান্নাতের পাগল, আমরাও জান্নাতের পাগল, তাই না? সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ
দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যেই আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যাওয়ার আমল বলতে হবে না, এখন জিজ্ঞেস করলেন। বন্ধুগণ, তাহলে আজকে আমরা যে ওয়াজটা শুনছি এটা কার ওয়াজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে উচ্চারিত ওয়াজ, শুধু আমার মুখ দিয়ে রিপিট হচ্ছে। স্বয়ং রাসূলুল্লাহর ওয়াজ আপনারা শুনছেন আজকে। মনে তৃপ্তি আসে না? কোন কিস্সা কাহিনীর, কোন বুজুর্গানে দিন, কোন বড় আলেম, কোন বড় পীর ফকির দরবেশের কণ্ঠের আওয়াজ ওয়াজ নয়। কার ওয়াজ? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ। আলেম সাহেবরা আছেন না, এটা কি আল্লাহ রসুলের ওয়াজ না? সহিহ মুসলিমের ভিতরে সাহাবী ডায়ালগ, আমার কোনো একটাও কথা না। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জান্নাতে যাওয়ার আমল শিখিয়ে দিন, কি আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেন, তো এই ব্যবস্থাপত্র সবচেয়ে নিখুঁত ব্যবস্থাপত্র না? রাসূলকে যারা ভালোবাসবেন বুঝে শুনে কথা বলবেন, কারণ আমরা রাসূলের ব্যবস্থাপত্র ছাড়া অন্যের ব্যবস্থাপত্রে জান্নাতে যেতে চাই। ভুল পথ কিনা? কার ব্যবস্থাপত্রে জান্নাতে যাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চেয়ে মূল্যবান ওয়াজ আর কি হতে পারে? আল্লাহর কাছে দোয়া করবেন এই মুখ দিয়ে যেন রাসূলের ওয়াজ বের হয়, রাসূলের ওয়াজ বের হয়। আমার হয়তো আপনারা পরিচয় জানেন না, পরিচয় জানার দরকারও নাই। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মদিনার ওয়াজ করা হবে। এই মুখ দিয়ে শুধু মদিনার ওয়াজ করব। মদিনাবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুধু আমার মুখ দিয়ে বের করব, আর কোনো ওয়াজ না। মদিনায় লেখাপড়া করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেরও খিদমত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেরও আমি সেবা বা পাহারাদার হিসেবে 40 দিন কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমার একটা অঙ্গীকার আছে আল্লাহর কাছে যে এই মুখ দিয়ে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ বের করব। আপনারা দোয়া করবেন না যাতে আমার কথাটা সত্য হয়? এই ওয়াজ কোথায় পাবেন? এই ওয়াজ সহিহ মুসলিম শরীফ খুললে আপনি পেয়ে যাবেন, সহিহ বুখারী শরীফ খুললে আপনি পেয়ে যাবেন এই ওয়াজ। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। 1 নম্বর আমল, এটা 1 নম্বর আমল। 2 নম্বর, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ আদায় করবে। কয় নম্বর হলো? 2 নম্বর। তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। 4 নম্বর, ওয়া তাসুমা রমাদানা, রমজানের সিয়াম পালন করবে।
এই হাদিসটিতে হজ্জের কথা নাই। হজ্জের কথা অন্য হাদিসে, সহিহ মুসলিমের আরেকটি হাদিসের, সহিহ বুখারীর আরেকটি হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ, মাবরুর হজ, যেই হজটা আল্লাহর দরবারে কবুলযোগ্য, এইরকম হজের পুরস্কার হলো জান্নাত, শুধু জান্নাত, অন্য কিছু না। তাহলে কমপ্লিট হয়ে গেল জান্নাতে যাওয়ার আমলগুলো। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেকেই শুনে বলছেন এগুলো তো আমরা এক নিঃশ্বাসেই পারি। এই ওয়াজ তো এক নিঃশ্বাসে 5 বার পারবো। ওই তো বোঝা গেল ওই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, এটা তো এক নিঃশ্বাসে এই ওয়াজ আমি 5 বার পারি। কথাটা এরকম নাকি? হ্যাঁ বন্ধুগণ, বিরাট বুঝার ব্যাপার আছে। এই হলো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আলহামদুলিল্লাহ আমি যদিও দূরে বসা ছিলাম এক বাসায়, কিন্তু আমি ওয়াজগুলো মনোযোগ সহকারে শুনেছি। এখানে যে বক্তারা ওয়াজ করেছেন, আলহামদুলিল্লাহ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অনেকগুলো হাদিস পাঠ করা হয়েছে। এখানে আমি মনে করি অন্যান্য আরো 10টা, 20টা, 100টা মাহফিলের চেয়ে ব্যতিক্রম মাহফিল এটা হয়েছে। অনেক মাহফিলের ভিতরে আল্লাহর রাসূলের হাদিস তেলাওয়াত হয় না, কোরআনের আয়াত তেলাওয়াত হয় না, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তেমন হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখানে কতগুলো সুন্দর সুন্দর হাদিস শুনেছি। আলহামদুলিল্লাহ, এই হাদিসগুলো যদি আমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করতাম, বুঝতাম, অবশ্যই অবশ্যই এইগুলোর মাধ্যমে আজকে আমাদের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এই ওয়াজের বিনিময়ে, ওয়াজের বরকতে আমাদের সকলকে তুমি জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে যে ইসলামের কথা আমি এই ভূমিকায় বললাম, জান্নাতে যাওয়ার আমল, এটাই হলো কিন্তু ইসলামের সংজ্ঞার মধ্যে পাওয়া যায়। ইসলামের সংজ্ঞার মধ্যে এটাই পাওয়া যায়। ইসলামের একটা সংজ্ঞা আছে কিন্তু, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞাটা আপনাদের সামনে আগে তুলে ধরলাম? আজকাল অনেক ইসলামের সংজ্ঞা বের হয়েছে। আপনার ইসলামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিলেন, এই সংজ্ঞাটা কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে, 7 আসমান থেকে, আল্লাহর কাছ থেকে তিনি বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিম সমাজের কাছে পৌঁছে দিয়েছেন সংজ্ঞা। এটা যেমন তেমন সংজ্ঞা নয়। এইখানে উচ্চারিত হয়েছে এই হাদিসটা জিবরিল হাদিস, হাদিস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে এসে উপস্থিত হলেন মানুষের রূপ ধারণ করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আল্লাহর পক্ষ থেকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরকম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের সংজ্ঞা নিয়ে অবতীর্ণ হলেন। আল্লাহু আকবার। ইসলামের সংজ্ঞা, ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? সংজ্ঞার মধ্যে কি থাকে প্রশ্ন এরকম, ইসলাম কাকে বলে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে জানান। ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা কি? একই কথা না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া সাওম রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞায় কি বললেন? ইসলামের সংজ্ঞায় বললেন, 1 নম্বর হলো এই মর্মে তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই
এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। অতঃপর কি করবে? সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সওম পালন করবে, রমজান মাসের সিয়াম বা রোজা পালন করবে। তারপরে হজ্জ বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহিল হারামের হজ পালন করবে যদি তোমাকে আল্লাহ সামর্থ্য দান করেন, সক্ষম হও। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে এই সংজ্ঞা এসেছে। বন্ধুগণ, এই সংজ্ঞাটা অত্যন্ত সহজ, অত্যন্ত সরল, অত্যন্ত মামুলি একটা সংজ্ঞা, কিন্তু আজকাল এই সংজ্ঞা থেকে মুসলমান ছিটকে পড়তেছে। ইসলাম আপনার ইসলাম কবুলই হবে না কি হলে? আপনার এই ইসলাম, এই যে ইসলামের সংজ্ঞা, এই দিয়ে কোনো কাজ হবে না। কালেমাতেও কোনো কাজ হবে না, নামাজেও কোনো কাজ হবে না, রোজা দিয়েও কোনো কাজ হবে না, হজ করেও কোনো কাজ হবে না, যদি আপনি কি না করেন, মারেফত না জানেন। হ্যাঁ, যদি মারেফত আর তরিকত এগুলো যদি আপনি না জানেন, যদি আপনি মুর্শিদ না ধরেন, দেখছেন, মুর্শিদ না ধরেন, পীর না ধরেন, তাহলে এগুলো অর্থ কি? পীর ধরলেই জান্নাতে যাওয়া যাবে, পীর ধরলে কি ইসলাম আল্লাহ রাসূলের এই সংজ্ঞায় পাওয়া গেল? কত বড় সংজ্ঞা! অনেকেই বলতেছে, দিনাজপুরে এক জায়গায় গেলাম ওয়াজ করতে, তো একজন বলতেছে যে ভাই, একটা নামাজ শিক্ষা বই এক ভাইয়ের কাছে দিতে গেলাম, উনি নামাজ শিক্ষা বইটাকে ফেলে দিলেন। এই আপনারা নামাজ 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 রোজা, নামাজ রোজা, নামাজ রোজা করতে আসেন, তো কি করতে হবে বলেন? তার কাছে ইসলামের কি ফিগার, ইসলামের চিত্রটা কি? উনি বলছেন যে এই নামাজ রোজা হজ যাকাত এগুলো দিয়ে কিছু হবে না, সংগ্রাম করতে হবে। দেখেন, তাহলে অনেক বাংলাদেশে তাহলে কিছু মুসলমান ওদের এই সংজ্ঞায় ওদের মন ভরে নাই, কিন্তু সংজ্ঞাটা কার? এই ইসলামের সংজ্ঞা, এই সংজ্ঞা কে পাঠিয়েছেন? স্বয়ং আল্লাহ পাঠাচ্ছেন। কার মাধ্যমে? ঠিক যেমন ভাবে কোরআন আল্লাহ পাঠিয়েছেন জিবরিল ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এভাবে আল্লাহ ইসলামের সংজ্ঞা পাঠাচ্ছেন, ইসলামের সংজ্ঞা পাঠাচ্ছেন। অথচ মুসলমান, আমাদের দেশের মুসলমান, একদল মুসলমান বলছে যে এইসবে কোনো কাজ হবে না, সংগ্রাম করতে হবে। আরেক দল বলতেছে না, এগুলোতে কোনো কাজ হবে না যদি তুমি তবলিগ না করো, তাবলিগ করতে হবে, টোপলা টুপলি নিয়ে চলো, হাঁটো, দৌড়াও মসজিদ, এই হলো, কোনো কাজ হবে না। মুসলমান যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চাইলে আল্লাহর এবং তার রাসূলের ব্যবস্থাপত্র ছাড়া যাওয়া যাবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যবস্থাপত্র কি? সেই সহজ কথাগুলো যেগুলো আপনার মুখ দিয়ে আপনি 5 বার বলতে পারেন, হ্যাঁ, খালি বুঝাটা বাকি আছে, মুখস্থ হয়ে গেছে, বয়ান মুখস্থ হয়ে গেছে, বুঝতে হবে। বন্ধুগণ, আমাদের বুঝতে হবে। কেন এগুলো বলছি? বর্তমান যুগে মুসলমান কেউ বলতেছে কি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, লম্বা জামা, এরই হলো ইসলাম। ফেরেশতার মতো লাগবে টুপি, পাঞ্জাবি, পাগড়ি এবং বড় আলখেল্লা জামা পরে আপনি চলবেন, এরই হলো ইসলাম। ঢাকা শহরে ইসলাম কি দেখবেন, কত রকমের যে ইসলাম। মহিলাদের ইসলাম হলো কি, আজান যখন দিবে কাপড়টা ঘাড়ের উপরে ছিল, খালি মাথায় উঠাই দিবে, এটাই হলো ইসলাম। মুয়াজ্জিন আজান যে দিল, আজানের পরে যে কি আয়োজন আছে, কি করণীয় আছে, এগুলোর কোনো খবর নাই। কি ও ইসলাম এতটুকু, ওর কাছে ইসলাম হলো এটাই যে কাপড়টা ছিল তার ঘাড়ের উপরে, এখন আজান শোনার পর মাথায় উঠাই দিবে, এটাই হলো ইসলাম। দেখছেন, যে যেইভাবে ধারণা, এখন ধারণা মাফি, ধারণা আপনি যেটা করেন ওইটাই হলো ইসলাম। বন্ধুগণ, এই জন্য এই সংজ্ঞার দরকার আছে না? না,
তুমি যতই রক্ত গরম করে বলো যে এই সংগ্রাম করা, গাড়ি পোড়া, আগুন লাগানো, মিটিং মিছিল করা, এই হলো ইসলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি জিনিসের নাম ইসলাম, 5টি জিনিস হলো জান্নাতে যাওয়ার পাথেয়, 5টি জিনিস হলো জান্নাতে যাওয়ার উপায় ব্যবস্থা। আর এক শ্রেণীর মুসলমান বলছে না, এগুলোতে কিচ্ছুই হবে না, তুমি যদি একটাও গাড়ি না পোড়াও, তুমি যদি মিটিং মিছিল না করো, তুমি যদি জ্বালাও পোড়াও না করে, কাম হবে না। বন্ধুগণ, এই যে সংজ্ঞা, এই যে বিশৃঙ্খলা, দুঃখের সাথে বলতে হয়। আপনারা কি কিছুক্ষণ বসবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এই ইসলামের ইতিহাসটা কি? ইসলাম যে এরকম হয়ে গেল আমাদের মাঝে, আসলে ইসলাম কি ছিল? ইসলামের পূর্বের অবস্থাটা কেউ বলতে পারবেন? ইসলাম কি এভাবেই আমরা পেয়েছি, না এর আগে কোনো একটা অবস্থা ছিল? বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন প্রেরণ করেছিলেন? প্রেরণ করার কারণ হলো, এমন একটা সময় তখন চলছিল, মানুষ জাহিলিয়াতের ভিতরে বসবাস করছিল। কিসের ভিতরে? জাহিলিয়াত। জাহিলিয়াত শব্দটা কি পরিচিত আপনাদের কাছে? আচ্ছা, আবার তাহলে আর একভাবে আমি বলি, তথ্যটা পরিবেশন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমাজের ভিতরে প্রেরণ করা হয়েছিল, সেই সমাজটার নাম কি বলেন তো? জাহিলি সমাজ। যেই সময়ের মধ্যে প্রেরণ করা হয়েছিল, সেই সময়টার নাম হলো আইয়ামুল জাহিলিয়া। আইয়াম শব্দটা কিন্তু আরবি শব্দ, আরবি শব্দ না? ইয়াউমুনের বহু বচন হলো আইয়ামুন, আইয়ামুল জাহিলিয়া। জাহিলি যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। জাহিলি শব্দটা বেশি ভারী না কাফের শব্দটা বেশি ভারী বলেন তো? হ্যাঁ, তারা কি কাফের ছিল না? তারা কি মুশরিক ছিল না? তারা কি দেবদেবী পূজারী ছিল না? মূর্তি পূজারী ছিল না? আপনি তো বলছেন জাহিলি সমাজ, এ তো হালকা কথা। আমাদের সমাজ তো জাহিলি সমাজ। কি কারণে জাহিলি সমাজ বলেন তো? জাহিল মানে কি বলেন? জাহিল মানে অজ্ঞ, মূর্খ, বর্বর। জাহিল মানে অজ্ঞ, মূর্খ, বর্বর। আলহামদুলিল্লাহ। তো এরা জাহিলি সমাজ কেন? এই কিতাবটা ওদের মাঝে ছিল না। কেন ওরা জাহেল? যে এই কিতাবটা তাদের কাছে ছিল না। কেন ছিল না? কিতাবটা তখন নাজিলই তো হয় নাই। কিতাবটা তখন নাজিল হয়েছিল বলেন? জাহিল মানে অজ্ঞ। কিসের অজ্ঞ? ওই আমার বই ওরা পড়ে নাই এর অজ্ঞ নাকি? ইংলিশ টুডে পড়ে নাই, ইংলিশ গ্রামার পড়ে নাই, ওরা অঙ্ক পড়ে নাই। হ্যাঁ, ওরা আমরা যেমন স্কুলে মাদ্রাসায় সমাজ বিজ্ঞান, তারপরে জীব বিজ্ঞান, এটা সেটা আমরা যে পড়ি, এগুলো তারা জানতো না। এই জন্য হ্যাঁ, না কি জানতো না? কি বিষয়ে তারা অজ্ঞ ছিল? এই কোরআন। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই অজ্ঞতারা দূর হলো কিভাবে? এই অজ্ঞতারা কিভাবে দূর হয়েছিল? আপনারা বলেন না, অজ্ঞতা দূর করার জন্য প্রয়োজন কি? ট্যাঙ্ক। অত্যাধুনিক ট্যাঙ্ক হলে অজ্ঞতা দূর করা সম্ভব, তাই না? মূর্খতা, বর্বরতা দূর করার জন্য ট্যাঙ্ক লাগবে, সেনাবাহিনী লাগবে, আর্মি, আনসার, এগুলো দিয়ে বিশাল শক্তি তৈরি করতে হবে। এই দিয়ে হবে? কি দিয়ে হবে বলেন তো? জ্ঞানের মাধ্যমে। সহজ কথা, সাধারণ কথা। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বুঝেছিলেন, এই জাহিলি সমাজের জাহিলিয়াত, অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা দূর করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মাত্র ব্যবস্থা দেখেছিলেন। সেটি কি? জ্ঞানের একটি গ্রন্থ নাজিল করা দরকার। বলেন তো, সেই জাহিলি যুগটা পরিবর্তন হয়েছিল অন্য কি জিনিসের মাধ্যমে? এটা বাদ দিয়ে বলেন তো আর কোন জিনিস আছে? বন্ধুগণ, অজ্ঞ তারা জাহিলি সমাজ ছিল কি কারণে? এই কোরআনটা তাদের মাঝে ছিল না, এই কোরআনের জ্ঞান তাদের মাঝে ছিল না। আর আমাদের মাঝে এই কোরআন আছে,
এই কোরআন আছে, কিন্তু কোরআনের জ্ঞান কি আমরা শিখি? এই কোরআনের জ্ঞান না থাকলেই যেহেতু আইয়ামুল জাহেলিয়া হয়ে যায়, তা এখন বর্তমান তাদের কাছে কোরআন বিদ্যমান না থাকার কারণে তারা আইয়ামুল জাহেলিয়াই ছিল, আর আমাদের মাঝে কোরআন বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা আইয়ামুল জাহেলিয়া বর্বরতার যুগে বসবাস করছি। কেন? এই কোরআনের জ্ঞান দিয়ে হলো কথা। জ্ঞান যদি আমার থাকে তাহলে না আমি জাহেলি, তাহলে তো আমি ইসলামী যুগের মানুষ। এটা থেকে কোনো লাভ হচ্ছে? বলেন তো, কয়জন আমরা এই কোরআনের জ্ঞানে আলোকিত? বলেন কয়জন সূরা ফাতিহার অর্থ আমরা বুঝি? তাহলে আমরা হলো জাহিলি সমাজ, কোরআন থাকা সত্ত্বেও, এবং তারা ছিল কোরআনবিহীন জাহিলি সমাজ। এই হলো পার্থক্য। তারা কোরআন ছাড়া জাহিলি সমাজ, আর আমরা হলাম কোরআন সহ জাহিলি সমাজ। এই কোরআনের বিদ্যা যদি আমরা না নেই, লাভ আছে? বলেন তো, একটা ওয়ান ক্লাসের ছাত্র যদি বাংলা, ইংরেজি, অঙ্ক তিনটা মাত্র সাবজেক্ট সে যদি আয়ত্ত না করে, না পড়ে, ওয়ান পাস করতে পারবে? ওয়ানও পাস করতে পারবে না। তাহলে মুসলমান হওয়ার জন্য জাহেলিয়াত থেকে বের হয়ে মুসলমান হওয়ার জন্য তার সাবজেক্ট হলো একটাই, কোরআন। এই কোরআনের জ্ঞান অর্জন ছাড়া সে কিভাবে মুসলমান হবে? বলেন, কোরআন ছাড়া কিভাবে সে মুসলমান হবে? মুসলমান হওয়ার কোনো কায়দা আছে? বন্ধুগণ, সেই যুগে জাহিলিয়াত ছিল। আপনারা যারা আছেন তারা সামনের দিকে আগিয়ে আসেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে বলতেছি, আপনারা একটু সামনের দিকে আসেন। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদের প্রতি জাযাই খায়ের দান করুন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। যদি আবার এরকম ফাঁকা ফাঁকা থাকলে শয়তানও এসে জায়গা দখল করবে, শয়তানও আমাদের ভিতরে অসুস্থ প্ররোচনা দান করবে। আলহামদুলিল্লাহ। তো এই যে জাহেলিয়াত, আমরা তাদেরকে কাফেরও বলছি না, মুশরিকও বলছি না, কি বলছি? জাহিল বলছি। জাহিল কেন আমরা বলছি? বন্ধুগণ, জাহিল মূর্খতা, অজ্ঞতা, জ্ঞানহীনতা। এটা ইসলামের ভিতরে, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ। কুফরির চেয়েও বড় অপরাধ, শিরকের চেয়েও বড় অপরাধ, জিনার চেয়েও বড় অপরাধ, হত্যার চেয়েও বড় অপরাধ, সুদ খাওয়ার চেয়েও বড় অপরাধ, ঘুষ খাওয়ার চেয়েও বড় অপরাধ। দেখেন, জাহিলিয়াত থাকলে ওই সমাজের ভিতরে সব পাওয়া যাবে। আমরা আইয়ামুল জাহিলিয়া বলি, আইয়ামুল কুফর, আইয়ামুল শিরক, আইয়ামুর রিদ্দা, আইয়ামু ইবাদাতি গায়রিল্লাহ আমরা বলি না। আমরা বলছি না যে কাফেরের যুগ, মুশরিকের যুগ, আমরা কি বলছি? জাহিলি যুগ। তার কারণ জাহিল যদি অজ্ঞতা এবং মূর্খতা, বর্বরতা থাকে, তাহলে অবশ্যই সেই সমাজের ভিতরে কুফরি এবং শিরক ব্যাপকতা লাভ করে, প্রসার লাভ করে। তাহলে এই জন্য জাহিলিয়াত অজ্ঞতা হলো। বন্ধুগণ, তাদের জাহিলিয়াতটা ছিল দুই প্রকার। কয় প্রকার জাহিলিয়াতের ভিতরে লোকজন ছিল? দুই প্রকার জাহিলিয়াত অজ্ঞতা। একটা হলো আল্লাহ কেন্দ্রিক অজ্ঞতা, আর একটা ছিল সমাজ কেন্দ্রিক অজ্ঞতা। কয় প্রকার অজ্ঞতার মধ্যে আল্লাহ কেন্দ্রিক অজ্ঞতা, তারা আল্লাহর সাথে অজ্ঞতা চর্চা করত। এইভাবে তারা আল্লাহর সাথে নানান দেবদেবী এবং প্রতিমা, মূর্তিকে শরীক করত। কাবা ঘরে তারা 360টি মূর্তি রেখেছিল। কাবা ঘরে কয়টা মূর্তি ছিল? 360টি মূর্তি ছিল। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই কতগুলো মূর্তির নামও পাওয়া যায়। লাত, মানাত, উজ্জা, হুবাল, তারপরে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো সব মোটামুটি কোরআনের মধ্যেই পাওয়া যায়, সূরা নূহের মধ্যে পাওয়া যায়। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। তোমরা ওয়াদকে ছেড়ে তোমাদের ইলাহ, তারা কি বলতো? তোমাদের ইলাহ ওয়াদকে তোমরা ছেড়ে দিও না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো কোরআনে কতগুলো নাম। এই সব দেবদেবীগুলোর তারা পূজা করত। তা আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়াত, এগুলোকে তারা আল্লাহর আসনে বসিয়েছিল। এই শিরক
কুফরি, রিদ্দা, মুরতাদ ইত্যাদি এগুলো তারা আল্লাহর ক্ষেত্রে চর্চা করত। আর সমাজ কেন্দ্রিক জাহিলিয়াত তাদের কি ছিল? তারা দলে দলে বিভক্ত ছিল, তারা কবিলায় কবিলায় বিভক্ত ছিল। কি ছিল? জাহিলি যুগের লোকেরা দলে দলে কবিলায় কবিলায় বিভক্ত ছিল। এই জন্য তাদের ভিতরে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি এগুলো নিত্যদিনের কাজ ছিল। তারা কি করত? সমাজ কেন্দ্রিক জাহিলিয়াতটা কি ছিল? যে তারা দলে দলে বিভক্ত ছিল, ঐক্যবদ্ধ জাতি ছিল না। ঐক্যবদ্ধ না থাকলে, দলাদলি থাকলে, পাটাপাটি থাকলে সেখানে দ্বন্দ্ব হয় না, সেখানে মারামারি লাগে না। আমাদের সমাজে কেন এরকম হচ্ছে? আমাদের সমাজটা দ্বন্দ্বের সমাজ, আমাদের সমাজটা কলহের সমাজ। আমি এসে এই এলাকায় খবর নিলাম, তো বলতেছে এই এলাকায় জানি না আমাদের এই মাহফিলে কি পরিমাণ লোক হবে। কেন? জিজ্ঞেস করলাম কেন? বলছে যে নানান দল, নানান মত এলাকায়। বুঝেছেন? যারা সবার আয়োজক তারা আফসোস এবং আক্ষেপ করে বলছে আমরা জানি না এই সভায় কি পরিমাণ লোক শেষমেশ হয়, তার কারণ এই এলাকার মুসলমানরা নানান দল এবং মতে বিশ্বাসী। হ্যাঁ, এবং এক এক দলের এক একটা আলেম নির্বাচিত আছে, এক এক দলের এক একটা বক্তা, এক এক ধরনের বক্তা আছে, এক এক গোষ্ঠীর এক এক মনোভাবের লোকদের আলাদা আলাদা বক্তা আছে। আপনি যে বক্তা ওনাকে তো কেউ চিনেই না। এই কথা, এই বার্তা আমি আসার পরই পেয়ে গেছি। বুঝেছেন? আসার পর এই বার্তা পেয়ে গেছি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উনজুরু ইলা মা কিলা ওয়ালা তানজুরু ইলা মান কালা। ওয়াজের ভিতরে কি বলা হচ্ছে এগুলো আপনারা এগুলো দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি ওয়াজ করা হচ্ছে, কি কথা বলা হচ্ছে, কি বক্তব্য দেওয়া হচ্ছে সেটার দিকে তোমরা দেখো। কে বক্তব্য দিচ্ছে এটা দেখার দরকার নাই। এই নিয়ম যদি আমরা মানতাম তাহলে এই কথাগুলো হতো। আমাদের সমাজে অনেক আলেম ওলামা কোরআন ইসলাম কেন্দ্রিক করার চেয়ে জনগণকে নিজের কেন্দ্রিক করে বেশি, নিজের ভক্ত বানায় বেশি। আল্লাহর ভক্ত বানানোর চেয়ে আলেমরা কি করে? নিজের ভক্ত বানানোর গুরুত্ব দেয় বেশি। এগুলো আলেমদের কাজ নয়। বন্ধুগণ, কি বলছি? আল্লাহর ভক্ত বানানো, এটাই হলো আসল ওয়াজ। ওয়াজ দিয়ে আমার ভক্ত বানাবো না। কার ভক্ত বানাবো? আল্লাহর ভক্ত বানাবো। এই জন্য আমার পরিচয় দেওয়ার দরকার নাই। আমি শুধু আল্লাহর কথা বললে আল্লাহর ভক্ত হবে মানুষ। আমি যদি রাসূলের কথা বলি রাসূলের ভক্ত হবে মানুষ। তখন তো এমনি আমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, রাসূলের কাছে আমার মর্যাদা বেড়ে যাবে। আমি আল্লাহর কাছে যদি মর্যাদা পাই, রাসূলের কাছে যদি মর্যাদা পাই, আর কারো মর্যাদা দেওয়ার দরকার আছে? বন্ধুগণ, আমরা আলেমরা এরকম জনগণ গড়ে তুলেছি, আমরা আল্লাহ ভক্ত করার চেয়ে নিজের ভক্ত করেছি বেশি মানুষকে। এই জন্য এই রোগটা দেখা দিয়েছে। ও অমুক আলেম নাই, তাহলে যে লাভ নাই। অমুক আলেম আসবে নাকি? না, তাহলে যাওয়া যাবে না। বন্ধুগণ, এই জন্য আমি আজকে কি করতেছি, আমার ওয়াজ নয়, আল্লাহর কসম করে বলছি সমাজটা এমন হয়েছে, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এসে ওয়াজ করে তাও তার ওয়াজ শুনবে না। কারণ উনি কি মুরিদ হয়েছে নাকি? রাসূলকে মুরিদ বানাবে তারপর ওয়াজ শুনবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এরকম হয়েছে পরিবেশটা। তো পরিবেশটা কি ছিল? জাহিলি যুগে সমাজ কেন্দ্রিক জাহিলিয়াতটা কি ছিল? তারা দলে দলে বিভক্ত ছিল, তারা কবিলায় কবিলায় বিভক্ত ছিল। আর বিভক্ত থাকলে ওই সমাজের ভিতরে যুদ্ধ বিগ্রহ, খুনাখুনি, হানাহানি এবং কি বলে হত্যা, লুণ্ঠন, এগুলো হলো অনিবার্য, অবশ্যই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা নিয়ে আসার পর
উভয় প্রকার জাহিলিয়াত দূর হয়েছিল, হয় নাই? আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়াত দূর হয়েছিল কিভাবে? তারা সকলে আল্লাহর প্রতি ঈমান আনলো, সকলে তাওহীদবাদী হয়ে গেল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল কি না বলেন? মক্কা বিজয়ের সময় যেই মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করা হলো, তাড়িয়ে দেওয়া হলো, সেই মক্কা থেকে কাফেররা বিতাড়িত হয়ে গেল। মক্কা বিজয়ের সময় কাফেররা বিতাড়িত হয়েছিল না, শুধু মুসলমান ছিল মক্কাতে। তাহলে এই যে মক্কার বিজয় হলো কিসের মাধ্যমে? মক্কা বিজয়ের মাধ্যমে সব মুসলমান এবার তাওহীদবাদী হয়ে গেল। যারা ঈমান কবুল করলো না, যারা ইসলাম কবুল করলো না, তারা মক্কায় থাকতে পারে নাই। তারা সবাই গোপনে গোপনে যে যেভাবে পারছে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গেছে। মক্কায় তাদের আশ্রয় হয় নাই, জায়গা হয় নাই। আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে সবচেয়ে যেটা অপবিত্রতম জিনিস, সবচেয়ে বড় জাহিলিয়াত, যে বস্তুকে যাকে কেন্দ্র করে চর্চা হচ্ছিল, কাবা ঘরে 360টি মূর্তি, সেই 360টি মূর্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চুরমার করে ধ্বংস করে দিলেন, একটিও আর অবশিষ্ট থাকলো না। কোরআন নাজিল হয়েছিল, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে পৌঁছে গেছে এবং বাতিল দূরীভূত হয়ে গেছে। অবশ্যই বাতিল দূরীভূত হওয়ার যোগ্য। আল্লাহু আকবার। বন্ধুগণ, মক্কা বিজয়ের পর আর মক্কাতে একজন অমুসলিম ছিল না। বন্ধুগণ, বলেন তো কিসের জোরে, কিসের দাওয়াতে, কিসের মাধ্যমে এই লোকগুলো মুসলমান হলো? জাহিলিয়াত দূর হলো, আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়াত নির্মূল হয়ে গেল। সব পৌত্তলিক লোকেরা, সব গায়রুল্লাহ পূজারী, মূর্তি দেব দেবী প্রতিমা পূজারীরা এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার পূজারী হয়ে গেল, ইবাদতকারী হয়ে গেল। মক্কাতে আর একজন অমুসলিম থাকলো না। বন্ধুগণ, এরপরে কি হলো? এরপরে আরেকটা জাহিলিয়াত ছিল, সমাজ কেন্দ্রিক জাহিলিয়াত। সমাজ কেন্দ্রিক জাহিলিয়াত, তারা দলে দলে বিভক্ত ছিল, একজন আরেকজনের শত্রু ছিল, একজন আরেকজনের খুনের জন্য তারা পিপাসু ছিল, খুন পিপাসু ছিল। সেই লোকগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? ঐক্যবদ্ধ করে দিলেন। সেই লোকেরা ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটাই সূরা, সেই ইতিহাসটাই সূরা কি আল ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করছেন। কি এই 103 এবং 102 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযোগ্য ভয় করো, খবরদার তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা আল্লাহর কথা, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য সব মক্কাবাসী কি হয়ে গেল? মুসলিম হয়ে গেল। আল্লাহর ঘোষণা, মুসলিম হয়ে গেল। এরপর আল্লাহ কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে, একতাবদ্ধভাবে ধারণ করো। তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে, একতাবদ্ধভাবে ধারণ করো, ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ অর্থাৎ এই কোরআনটাকে যদি হাবলুল্লাহ, হাবলুল্লাহ অর্থ হলো রশি, আল্লাহর রশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাবলুল্লাহি কিতাবুল্লাহিল মুনাজ্জাল কিতাবুল্লাহিল মামদুদু মিনাস সামাই তরফুহু বিয়াদিহি ওয়া তরফুহু বিআইদিকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে করতেছেন। আল্লাহর রাসূল আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে করছেন। আল্লাহর রাসূলের ব্যাখ্যাগুলোই হলো হাদিস। হাবলুল্লাহর অর্থ কে করতেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের ভিতরে আছে,
কিতাবুল্লাহি হাবলুল্লাহি হুয়া কিতাবুল্লাহি, হাবলুল্লাহ আল্লাহর রশি হলো আল্লাহর কিতাব। আর এই আল্লাহর কিতাবটা কেমন? হাবলুল্লাহিল মামদুদ তরফু বিয়াদিহি, এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে রয়েছে, আর এক প্রান্ত আল্লাহ তোমাদেরকে ধরতে বলছেন। একটা রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আর এক প্রান্ত কার হাতে? আল্লাহর বান্দাদের হাতে। তাহলে এক হয়ে গেল না? একটাই রশি, কারা আল্লাহর কাছে পৌঁছবে? কোন রশির মাধ্যমে পৌঁছা যাবে? হ্যাঁ, আমরা তো আবার রশি অনেক বানাই ফেলেছি। 8 রশি লাগবে নাকি? কোন কোন এলাকায় 8 রশি দিয়ে আল্লাহর কাছে পৌঁছতে চায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাবলুল্লাহি কিতাবুল্লাহি হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামা, আল্লাহর কিতাব এটাই হচ্ছে আল্লাহর রশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ছেড়ে দিয়েছেন। এই রশিটার এক প্রান্ত আল্লাহর হাতে রয়েছে, আর এক প্রান্ত আল্লাহর বান্দারা ধরবে। এবং যদি এক প্রান্ত বান্দারা ধরে, সমস্ত বান্দা এক হয়ে যাবে। যদি সবাই মিলে এই রশিটা ধরে তাহলে এক হয়ে যাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা কত সুন্দর! এই ব্যাখ্যা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইহি ওয়া লা তাফাররাকু, তোমরা সদদা বিভক্ত হয়ে যায় না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় না, দলে দলে বিভক্ত হয়ে যায় না, তোমরা এক থাকো। কি ধরলে এক থাকা যাবে? এক জিনিস ধরলে এক থাকবে। আল্লাহ কয়টা জিনিস নাজিল করেছেন? একটা। আর এই কিতাবুল্লাহর যেটা ব্যাখ্যা, এটা হলো আরেকটা জিনিস। সেটা হলো কি? সুন্নাতুর রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত। তাওহীদবাদী হয়ে গেল লোকগুলো, আর এদিকে ঐক্যবদ্ধ হয়ে গেল। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ এই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কি বলছেন? হাবলুল্লাহ, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, তাহলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ কি বলছেন? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এবং তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু, বিভক্ত এবং শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমান আনার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের পরস্পরের ভিতরে উলফাত মোহাব্বত ঢেলে দিলেন, ভালোবাসা ঢেলে দিলেন, একজনের প্রতি আরেকজনের সৌহার্দ্য ঢেলে দিলেন, মমতা ঢেলে দিলেন, মায়া মোহাব্বত ঢেলে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তখন তোমরা আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে সেই শত্রু লোকগুলো পরস্পরে ভাই ভাই হয়ে গেলে, পরস্পরে ভাই ভাই হয়ে যায়। বন্ধুগণ, তাহলে সমাজের বিভক্তি, দলে দলে বিভক্ত ছিল, কবিলায় কবিলায় বিভক্ত হয়েছিল, তারা এই কোরআনের মাধ্যমে কি হয়ে গেল? কোরআনের মাধ্যমে কি হয়ে গেল? ভাই ভাই হয়ে গেল। আর বিভক্তি থাকলো? আর বিভক্তি থাকলো না। বন্ধুগণ, এবার আপনাদের কাছে এবার প্রশ্ন, এই কোরআনের মাধ্যমে মুসলমান হয়ে গেল, তারা কাফের ছিল মুসলমান হয়ে গেল, বিভক্ত ছিল ঐক্যবদ্ধ হয়ে গেল। দুটা কাজ মুখস্থ হলো। তারা কাফের ছিল মুসলমান হয়ে গেল এই কোরআনের মাধ্যমে, বিভক্ত ছিল ঐক্যবদ্ধ হয়ে গেল এই কোরআনের মাধ্যমে। এই কোরআনটা আমাদের মাঝে এখন আছে না? এই কোরআন দিয়ে মুসলমান এখন বর্তমানে কি হচ্ছে দেখেন তো। এই কোরআন মুসলমান বুকে নিয়ে, এই কোরআন মানুষ সমাজে নিয়ে কি করছে? মুসলমান, আমরা যদি আজকে মুসলমানের দিকে, বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখা যাবে এক শ্রেণীর মুসলমান এই কোরআন দ্বারা কাফের হচ্ছে, মুশরিক হচ্ছে, মুরতাদ হচ্ছে। কোরআন দিয়ে কাফের এবং মুশরিক মুরতাদ হচ্ছে। আর এক শ্রেণীর মুসলমান যারা কাফের, মুরতাদ, মুশরিক হচ্ছে না, তারা কি হচ্ছে? দলে দলে বিভক্ত হচ্ছে। কোরআন দিয়ে দলে দলে বিভক্ত হচ্ছে। বলেন তো, এই কোরআন দ্বারা মুসলমান কি উপকারটা পাচ্ছে?
মুসলমান হওয়ার উপকারিতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই কোরআন দ্বারা কাফের হচ্ছে। কাফের হওয়ার নমুনা আপনারা শুনেন। কামিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল উনি দাবি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী নন। কোরআনে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো বহু নবী আসবে। নাউজুবিল্লাহ। কোরআন রিসার্চ করে বাংলাদেশে টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল 20 বার সহিহ বুখারী এবং মুসলিম পড়িয়েছে। অনর্গল আরবি ভাষায় কথা বলে, ইংরেজি ভাষায় কথা বলে, ফার্সি ভাষায় কথা বলে, আবার ডাক্তারও, তাও ডাক্তারি বিদ্যাও শিখছে। দেখে এই কোরআন থেকে সে বলতেছে যে এই কোরআনে পাওয়া যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে আরো বহু নবী আসবে। নাউজুবিল্লাহ। কোরআন থেকে যদি এরকম পাওয়া যায় তাহলে কোরআন থেকে ওই আলেম ঈমান পেল না কুফরি পেল বলেন তো? যদি বাংলাদেশে এরকম লাখ লাখ মুসলমান হয়ে যায়, তো এই লাখ লাখ মুসলমান যদি এই কথাই বলে তাহলে তারা কোরআন থেকে কুফরি পেল, কোরআনের মাধ্যমে মুসলমান হলো না কাফের হলো বলেন তো? বন্ধুগণ, এরা কারা চিনেন? কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানী সম্প্রদায় কোরআনের মাধ্যমে তারা রিসার্চ করে বের করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো বহু নবী হবে, বহু নবী আসবে। নাউজুবিল্লাহ। তার ভিতরে সূরা আরাফের 36 নম্বর আয়াত। বর্তমানে কি চলছে এটা যদি আপনারা আঁচ না করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার কাছে বহু এরকম ব্যতিক্রম কথাবার্তা আসতেছে। এই একই দর্শনের উপরে বাংলাদেশে 3 জন নবী দাবিদার বের হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি বলবেন? নাউজুবিল্লাহ। কোরআন রিসার্চ করে তারা 3 জন বর্তমানে নবী দাবিদার বাংলাদেশে। কি এই কাদিয়ানীরা এই পথ খুলে দিয়েছে। কাদিয়ানীরা পথ খুলে দিয়েছে। একজন তো ভারতবর্ষের সেই ভণ্ড নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যাকে কেন্দ্র করে কাদিয়ানী সমাজ তোলপাড় করতেছে সারা বিশ্বে। তাদের কোটি কোটি সংখ্যা, কোটি কোটি এখন পৃথিবীর মধ্যে তাদের সংখ্যা হয়ে গেছে। তাহলে বলেন এই কোরআন থেকেই তারা এই দর্শনগুলো বের করছে। একটা নমুনা স্বরূপ আপনাদের কাছে বলছি। কি বলছে? সূরা আরাফের কয় নম্বর আয়াত থেকে তারা নবী আসার দলিল বের করতেছে? 36 নম্বর। ইয়া বানি আদম। একটু শুনবেন আপনারা, কারণ এখন কোরআন নিয়ে সোজা পথে চলা মুসলমান কম, বাঁকা পথে চলা মুসলমান বেশি। উল্টা, কোরআনের উল্টা ব্যবহার চলছে বেশি, সোজা ব্যবহার নাই। আমরা সমাজ দেখেও তো বুঝতে পারি, তাই না? সমাজটা কেমন কেমন যেন হয়ে গেছে। তা কেমন কেমন হলো কি করে? এইটার আমি একটা নমুনা আপনাদের কাছে তুলে ধরছি। এই যে দেখেন লাখ লাখ পৃথিবীতে কোটি কোটি কাদিয়ানী, তাদের রিসার্চটা দেখেন, কোরআন দ্বারা রিসার্চ দেখেন। তারপরে আরো কিচ্ছা আপনাদেরকে শোনাবো। জামালপুরের যে নবী বের হয়েছে, জামালপুরের নবী আমার কাছ পর্যন্ত সে তার খলিফাকে পাঠাইছে তার উপরে ঈমান আনার জন্য। নাউজুবিল্লাহ। আমার কাছেও সে খলিফা পাঠাইছে যাতে ওই জামালপুরী নবীর উপরে ঈমান আনি। নাউজুবিল্লাহ। কত বড়টা ধৃষ্টতা! আলেমের কাছেও দাওয়াত দেওয়া শুরু করেছে। তাহলে কাকে বাদ দিবে এবার চিন্তা করে দেখেন। সে কিচ্ছা আপনাদেরকে শোনাবো, বাস্তব ঘটনা, কোনো মিথ্যা ঘটনা নয়, বাস্তব ঘটনা। বগুড়াতে একজন নবী দাবিদার বের হয়েছে এবং সে যখন নবী দাবি করলো বিভিন্ন দলিল প্রমাণের ভিত্তিতে, আসলে সবগুলোর পথ খুলে দিয়েছে কাদিয়ানীরা। এই যে ভণ্ড নবী, মিরপুর 1-এ একজন নবী, মিরপুর 1-এর নবী এবং জামালপুরের নবীর সাথে আমার কাহিনী ঘটছে, এটা আপনাদেরকে বলবো, শুনবেন।
কোরআন দিয়ে করছে কি তারা? সর্বনাশ করে ফেলছে। কোরআন এখন সোজা পথে ব্যবহার করছে না মুসলমান, উল্টা ভাবে ব্যবহার করছে। এই জন্য উল্টা কারবার, হ্যাঁ, উল্টা প্রভাব। এই কোরআন দ্বারা ওই যুগে ঐক্যবদ্ধ হলো, আর আমরা এই কোরআন নিয়ে কেন বিভক্ত হচ্ছি এটা বোঝার দরকার আছে না? হ্যাঁ বন্ধুগণ, এই কাদিয়ানীদের বাস্তব দেখছেন। এই কোরআন দিয়ে শুধু কি তারা কাদিয়ানী বানাচ্ছে, কোরআন দিয়ে মানুষকে এমন কায়দায় বিপদে ফেলে দিচ্ছে যে তার কাদিয়ানী হওয়া ছাড়া আর উপায় থাকে না। দেখেন, আপনারা একটু খুব মন এবং কান খোলা রাখেন। আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি কাদিয়ানী বানাচ্ছি, হ্যাঁ, কিছুক্ষণের জন্য কাদিয়ানী বানাচ্ছি। কেন কাদিয়ানী বানাচ্ছি? যাতে করে আপনি সতর্ক হয়ে যান, এই ধরনের কোরআনের দাওয়াত দিয়ে যেন আপনাকে কাদিয়ানী না বানাইতে পারে, অথবা অন্য নমুনার অন্য কোন ধরনের আপনাকে কুফরির মধ্যে না ফাঁসিয়ে ফেলতে পারে। শুধু কি এক নমুনার? আসেন, এই আলেম টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল কি করে হলো কাদিয়ানী? এই যে দেখেন, পেশ কি দিচ্ছে। কোরআনের আয়াত দিয়ে যদি কাউকে গুমরাহ করা হয়, তাকে আটকানোর উপায় আছে? কোরআন তো হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। কিন্তু কোরআন দিয়ে যদি গুমরাহ করা হয়, তাহলে ওকে কে হেদায়েত করবে বলেন? তার তো কোনো উপায় নাই। বন্ধুগণ, টাইটেল মাদ্রাসার প্রিন্সিপালও যেই আয়াতের পেছে পড়ে সে কাদিয়ানী হয়ে গেছে, সেই আয়াতটা আপনাদের সামনে শোনাচ্ছি এবং কিছুক্ষণের জন্য কাদিয়ানী বানাচ্ছি। পারলে বেরিয়ে যান কাদিয়ানির থেকে, আর যদি না পারেন ইনশাআল্লাহ আমি ওটা আবার রাস্তা খুলে দেব ইনশাআল্লাহ। তো সেটা কি? ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি বলছে আয়াতের কথা? আয়াতের তরজমা কি? তরজমা হলো, হে আদম সন্তানেরা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল আসবেন, তোমাদের ভিতর থেকে আমার পক্ষ থেকে রাসূল আসবে। কি বলতেছে? আদম সন্তান, তোমাদের ভিতর থেকে আমার পক্ষ থেকে রাসূল আসবেন। কি করবে? ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, এই রাসূলরা আমার আয়াত পাঠ করে শোনাবে, আমার আয়াত সমূহ পাঠ করে শোনাবে। ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নেই, ভয় নেই। এখন কাদিয়ানীরা এই আয়াত দিয়ে কি বুঝাচ্ছে? বলছে যে আল্লাহ আদম সন্তানের সাথে ওয়াদা করেছেন। কিসের ওয়াদা? যে তোমাদের কাছে রাসূল প্রেরণ করব, এই রাসূলরা আমার আয়াত পাঠ করে শোনাবে। এখন কথা হলো যে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তো ওয়াদা রক্ষা করবেন। আর কার সাথে ওয়াদা করছেন? আদম সন্তানের সাথে ওয়াদা করতেছেন। এবার আপনি বলেন যে আল্লাহ ওয়াদা রক্ষাকারী না ওয়াদা ভঙ্গকারী? আল্লাহ ওয়াদা রক্ষাকারী বললে আপনি কাদিয়ানী, নাউজুবিল্লাহ। তার কারণ আল্লাহ তো বান্দার সাথে ওয়াদা করেছেন যে আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করব। অতএব আদম সন্তান থাকলে রাসূলও থাকতে হবে আল্লাহর ওয়াদা মোতাবেক। আল্লাহর ওয়াদা মোতাবেক আদম সন্তান থাকলে রাসূলও থাকতে হবে। আল্লাহ কি ওয়াদা ভঙ্গকারী না ওয়াদা রক্ষাকারী? আল্লাহ ওয়াদা রক্ষাকারী বললেই কাদিয়ানী হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। যাবেন কোন দিকে? যদি বলেন আল্লাহ ওয়াদা ভঙ্গকারী, কাদিয়ানী থেকে বাঁচার জন্য যদি বলেন যে আল্লাহ ওয়াদা ভঙ্গকারী, তাহলে কাফের হয়ে গেলেন। আর যদি বলেন আল্লাহ ওয়াদা রক্ষাকারী, তাহলে কাদিয়ানী হয়ে গেলেন। যাবেন কোন দিক দিয়ে? দেখছেন কোরআনের পেশ কি? বাতিলপন্থীরা আজকাল মুসলমান এরকম যদি হয়, কোরআনকে উল্টা কায়দায় ব্যবহার করে, তো মুসলমান উল্টা হয়ে যাবে না? হেদায়েতের জন্য কোরআন এখন হয়ে গেল কোরআন গুমরাহির জন্য। উল্টা চলছে ব্যবহার। ভাই, এটা
বুঝিয়ে দেওয়ার লোক কম আছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে না। কারণ সবাই যদি একই রোগে আমরা আক্রান্ত হই তাহলে তো বুঝবো না কেউ। আমরা মঞ্চে ধরেন এই যে 4 জন আছি, 4 জনের গায়ে যদি 104 ডিগ্রি জ্বর থাকে, আমাকেও ভালো লাগছে না, উনিও বলতেছেন আমাকেও ভালো লাগতেছে না, উনি বলতেছেন আমাকেও ভালো লাগতেছে না, উনি বলতেছেন আমাকেও ভালো লাগতেছে না। এখন আমি যদি বলি ওনাকে যে ভাই আমার মনে হয় জ্বর আছে, দেখেন তো, উনারও গায়ে 104 ডিগ্রি, আমারও গায়ে 104 ডিগ্রি জ্বর, উনি যদি আমার মাথায় হাত দেয় তো কি বলবে? না না জ্বর নাই, জ্বর আছে বলবে? কারণ একই রোগেই তো আক্রান্ত। কে কার ভুল ধরবে বলেন? দেখেন পেশটা কি, কেন হাজার হাজার লোক, ওরা যদি এসে বলতো দেখো আমরা কিন্তু একটা কাদিয়ানি বই নিয়ে আসছি, তোমরা শুনবে, তো কি বলতো? জুতা পিটানি দিত না? কিন্তু কোরআন দিয়ে এখন সুন্দর করে আসন গ্রহণ করে আপনাকে যদি গোমরাহ করে আপনি বুঝবেন। অজান্তে মানুষ এখন কি হচ্ছে? গুমরাহ হচ্ছে, হেদায়েতের বদলে কোরআন দ্বারা গুমরাহ হচ্ছে। আমাদের একটু চিন্তা করা দরকার, এই কোরআনের সমাজ, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, কোরআনের সমাজ, আমরা এরকম কেন? এরকম কেন? খালি প্রশ্ন করলে হবে? খালি গভীরভাবে লক্ষ্য করা লাগবে না? কারণগুলো তলিয়ে দেখতে হবে না? কোথায় কোন জায়গায় সমস্যাটা বেঁধে গেছে? দেখেন কি প্যাঁচটা দিয়েছে, এই প্যাঁচ থেকে কয়জন রেহাই পাবে বলেন তো? আল্লাহকে যদি বলেন ওয়াদা ভঙ্গ, কাদিয়ানির থেকে বাঁচার জন্য যদি বলেন আল্লাহ ওয়াদা ভঙ্গকারী, তো কাফের হয়ে যাবেন। যদি বলেন আল্লাহ ওয়াদা রক্ষাকারী, কাদিয়ানি হয়ে যাবেন। দ্বিতীয় পয়েন্ট, ভাই আল্লাহ ওয়াদাটা কার সাথে করেছে? আদম সন্তানের সাথে। আদম সন্তানের সাথে আল্লাহ ওয়াদা করে নাই। এখন আপনাকে জিজ্ঞেস করবেন, বলেন তো আমরা আদম সন্তান না ভূতের সন্তান? আদম সন্তান বললেই কাঁদেনি। যদি বলেন ভূতের সন্তান, তাও মিথ্যা কথা। কোন দিকে যাবেন? সমস্যা না বন্ধুগণ, এই তাত্ত্বিক ওয়াজ, এই বাস্তব ওয়াজ আমাদের শুনতে হবে বিভ্রান্তি থেকে বাঁচার জন্য। বন্ধুগণ এবার দেখেন লাখ লাখ কাদিয়ানি বাংলাদেশে বাঁচতে পারতেছে না। বলছি তাই তো, তাই তো কোরআনের, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, সূরা আরাফে 36 নম্বর আয়াত। তা আমাদেরকে হুজুররা এগুলো বুঝাই না। হ্যাঁ এবার আসেন, আপনি যদি এই কোরআনের আয়াত মানতে চান তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি উনি হচ্ছেন নবুয়ত উম্মতি নবী, ওনার উপরে ঈমান আনেন। নাউজুবিল্লাহ। এই আয়াত দিয়ে এখন জামালপুরের নবী এখন নবুয়ত বলছে কাদিয়ানিরা তোমরা এখন ফেল, তোমাদের ডেট ওভার হয়ে গেছে। হ্যাঁ এক্সপায়ার, ডেট এক্সপায়ার হয়ে গেছে। তোমরা যে বলছো আদম সন্তান থাকলে নবী থাকতে হবে, তো মরা নবী থাকবে নাকি? জিন্দা নবী কাঁদে। এবার জামালপুর থেকে এক লোক বেরিয়ে গেছে, ও হলো জিন্দা নবী। বুঝেছেন? আদম সন্তান থাকলে নবীও থাকতে হবে, তার মানে জীবিত আদম সন্তান, জীবিত নবী হইতে হবে। তোমরা ওই মরা নবীর কথা বলতে পারবে না। শেষ। দেখছেন লেটেস্ট গুমরাহি, লেটেস্ট মডেলের গুমরাহি। একই কোরআনের আয়াত দেখেন আরেক মডেল চলে আসলো। বন্ধুগণ আরেক মডেলের গুমরাহি। এবার জামালপুরের নবী বলতেছে তোমাদের নবী মারা গেছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে। হ্যাঁ এখন যেহেতু আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ কার কাছে রাসূল প্রেরণ করবে? তার বান্দাদের কাছে রাসূল প্রেরণ করবে, আদম সন্তানের কাছে। অতএব আদম সন্তানের জন্য জিন্দা নবী জামালপুরের এই ব্যক্তি নবুয়ত দাবি করে বসে। আর সে একটা ভণ্ডামি আরো কিছু কোরআন থেকে বের করেছে। তার খলিফা আমার কাছে এসে বলতেছে কি, আমি সংক্ষেপে বলছি, বলছে আকরাম ভাই কোরআনের ভিতরে এতগুলো আয়াত, অনেক আয়াত, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে অতি ক্ষমতাবান। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ সব কিছুর উপরে অতি ক্ষমতাবান। তাহলে আকরাম ভাই বর্তমান যুগে আমাদের বাংলাদেশে কি আল্লাহ নবী পাঠাইতে ক্ষমতা রাখেন না? দেখছেন এরা আরেক প্যাঁচ মেরে দিল।
বর্তমানে আচ্ছা আল্লাহ যে কোরআনে এত আয়াতের মধ্যে দাবি করছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন